হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেস্ট লার্নিং আর্ট। তো আজকে চলো আমরা শিখে নিই কীভাবে আম আঁকতে হয়। তো এখন গরমের সিজন, আম, ভাবলাম একটু আম আঁকা শিখিয়ে দিই। তো প্রথমে আমাদের রাউন্ড করতে হবে একটা মাথায়, তারপরে একটু টেনে নিয়ে এসে আমের একটা মুখ করতে হবে, তারপরে এদিক দিয়ে একটা লাইন জুড়ে দিতে হবে। এটা আমরা ডবল আম করব, যেটা আমরা পাকা এবং কাঁচা দুটোই দেখাবো। তো সাইড দিয়ে আরেকটা আম এঁকে নিলাম। তো এইবার করব হচ্ছে বোটা, যেটার মধ্যে আমটা ঝুলে থাকে। তো এটা হচ্ছে বোটা। তো দুটো আম যেহেতু ঝুলে আছে, তো দুটো বোটা করলাম। এবার আমরা করব পাতা। পাতাটা একটা এদিকে করব, একটা ওই দিকের পাতা করব। আগে সোজা দাগ একটা কেটে নিয়ে তারপরে পাতা করে ফেললাম। এটা এই দিকের পাতাটা করলাম। আর এবার এদিকের দাগগুলো কেটে নিলাম সোজা সোজা করে। দাগগুলো কেটে নেওয়ার পর দেখো আমাদের পাতাটা আঁকা হয়ে গেছে। এবার এই দিকের পাতাটা আঁকবো। এদিকের পাতাটা আঁকতে গেলে এরকম সোজা দাগ দিয়ে সেম ওই পাতাটা যেমন আঁকলাম সেরকমই হবে। তো এবার আমরা দাগগুলো দিয়ে নেব, শিরাগুলো করে নেব, পাতার শিরগুলো। তো দেখো আঁকাটা মোটামুটি কমপ্লিট। তো এইবার দেখো আঁকাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এইবার আমরা আসবো কালারে। তো একটুখানি দাগ বাকি ছিল, সেটা করে দিলাম। তো এবারে কালারে আসছি। প্রথমে আমরা ইয়েলো দিয়ে আমটাকে করে নেব। তো ইয়েলো দিয়ে আমটাকে করে নিচ্ছি। করার পর ইয়েলোটাকে একটু মিডিয়ামভাবে, খুব ডিপ করে নয়, জাস্ট ভালো করে একটু করে নিতে হবে। কিছু জায়গা দেখো সাদা রাখা হয়েছে, একটু জায়গা, তো ওই জায়গাটার কারণে আমরা হাইলাইট করব বলে রেখেছি। তো ভালো করে ঘষে নিলাম। এবার ঘষার পর দেখো ভালো করে সুন্দর করে মিক্স করতে হবে, কিন্তু মিক্সটাই মেন। মিক্সটা যদি আমরা সুন্দর করে না করি তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না। দেখো মিক্সিংটা আমি করছি আঙ্গুল দিয়ে, তোমরা ন্যাকড়া দিয়েও করতে পারো, সুতির ন্যাকড়া দিয়ে তোমরা করতে পারো। তো এইবার আমরা অরেঞ্জ কালার করে দেবো। দেখো অরেঞ্জ কালারটা আমি কিন্তু হালকা হালকা করে টানছি, খুব কিন্তু ডিপলি টানছি না। এবার অরেঞ্জ কালারটা আমি করে দেবো। তোমরাও এরকমভাবে করবে, দেখবে খুব সহজে আমটা এঁকে ফেলতে পারবে, কালারটাও করে ফেলতে পারবে, এবং আমটা দেখতেও ভীষণ সুন্দর লাগবে, পুরো ন্যাচারাল মনে হবে অনেকটাই। তো অনেকের মধ্যে দেখি আছে যে অনেকে ভাবে যে প্যাস্টেল রঙে হয়তো আমাদের ড্রয়িংটা অত সুন্দরভাবে করা যায় না, বা কালারটা অত ভালো করে ফোটানো যায় না। তো প্যাস্টেল রঙও যদি আমরা সুন্দর করে করি, তো প্যাস্টেল রঙেও কিন্তু আঁকা দারুণ সুন্দর হয়, সেটা করার ওপর নির্ভর করে। তো দেখো এবার আমি লাল রঙটা দিয়ে নিচ্ছি, লাল রঙটা একটু সাইড দিয়ে। তো এটা যেহেতু পাকা আম করছি, তো একটু পাকার বোঝাতে হবে। এটা দেখো অনেকটা সিঁদুরে আমের মতন হচ্ছে, জানি না তোমরা খেয়েছো কি না, বাট সিঁদুরে আম দেখতে অনেকটা এরকম হয়।
খুব সুন্দর লাগে দেখতে। সিঁদুর আম আমার তো ভীষণ ফেভারিট, আমার তো খেতে ভীষণ ভালো লাগে সিঁদুর আম। তো এটাকে সিঁদুর আম বলে, তো সেই জন্য আমার ফেভারিট ভালো লাগে বলে আমি আরও এটার ওপর করলাম, সিঁদুরে আমের ওপরেই করলাম। নয়তো অনেক রকমের আম ছিল, ল্যাংড়া আম, ফজলি আম, কত রকমের আমের নাম, বাট আমি সিঁদুর আমটা করলাম কারণ আমার এটা খুব ভালো লাগে। আমার এই আমটা খেতে ভীষণ ভালো লাগে, ভীষণ পছন্দ করি আমটাকে। তো চলো এবার লাল রঙটাকে একটু একটু করে সব জায়গায় ছুঁয়ে দেবো। তো দেখো অনেকটা ন্যাচারাল কিন্তু এসে যাচ্ছে, তাই না? অনেকটা ন্যাচারাল লাগছে। তো এটাকে আরও সুন্দরভাবে আমাদের মিশিয়ে দিতে হবে। যতটা সুন্দরভাবে তুমি মিশাতে পারবে জিনিসটা তত সুন্দর লাগবে। তো এখানে একটু সবসময় খেয়াল রাখবে যেন আশেপাশে নোংরা না থাকে। রঙের মধ্যে যদি নোংরা একটু আটকে যায় তো রঙটা আরও বাজে হয়ে যায়। তো দেখো আমি ভালো করে ঘষে নিচ্ছি, এটা আমি আঙুলে করে ঘষছি, তোমরা ন্যাকড়া নিয়েও ঘষতে পারো। বারবারই বলছি তোমরা ন্যাকড়া নিয়েও কিন্তু ঘষতে পারো, জিনিসটা দারুণ লাগবে। তো চলো এবার আমরা কাঁচা আম করবো। তো কাঁচা আমে আমি ফার্স্টলি করে নিচ্ছি দেখো লাইট গ্রিনটা। তো লাইট গ্রিনটা করছি এখন। তো তোমাদের সবার কাঁচা আম খেতে কেমন লাগে? পাকা আম বেস্ট না কাঁচা আম বেস্ট? তোমরা অবশ্যই আমাকে জানাবে তোমাদের পাকা আম খেতে বেশি ভালো লাগে না কাঁচা আম খেতে বেশি ভালো লাগে। আর কোনো অসুবিধা হলে সেটাও কমেন্টে জানাতে পারো, কোনো অসুবিধা নেই। তো তোমরা দেখো সুন্দরভাবে পুরোটার মধ্যে করে নিতে হবে, যেহেতু এটা লাইট বেস, তো লাইট বেসটাকে আমাদের পুরো সুন্দর করে করতে হবে। দেখো আমি ভালো করে নিচ্ছি। এবার আমি এটাকে সুন্দর করে